আসসালামু আলাইকুম। আমি এইচ এম আলমগীর হোসেন। আমার বাড়ি গ্রামের বাড়ি বেড়াদি, ইউনিয়ন সাতর, উপজেলা বোয়ালমারী, ফরিদপুর। আমি দীর্ঘদিন যাবৎ বিএনপি যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সমর্থন করে, সব কিছু দিয়েই সময় সব কিছুই আমি আমার জাতীয়তাবাদী দল বিএনপিকে দিয়ে আসছি। 2009 সাল থেকে আর কি আমার সক্রিয়ভাবে দলের সঙ্গে সম্পৃক্ততা। তাই এর ভিতরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর দীর্ঘদিন যাবৎ আমরা কোণঠাসাভাবে চলছি, কোনো প্রকার মিছিল মিটিং ওইভাবে করতে পারিনি। দেখা যাচ্ছে যে আমাদেরকে এক পিছে করে রাখছে। তো যাই এভাবে চলছি দীর্ঘদিন যাবৎ, প্রতিবাদ ভিতরে থাকলেও করতে পারিনি। সর্বশেষ 5ই আগস্ট 2024 যখন বিকাল 3টার দিকে সংবাদ আসলো যে স্বৈরাচার সরকার হাসিনা ইন্ডিয়ায় পালাই গেছে, তখন তো আমাদের ভিতরে একটা আনন্দ অনুভব করি। কিন্তু এরই মাঝে শুনতে পাই আমার চাচাতো ভাই আনোয়ার ওকে খুবই খুব মারধর করা হয়েছে, ওকে মাথায় কোপ দেওয়া হয়েছে, ডাইন পাশের পাটা গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। এই সংবাদ শোনার পরে খুবই তো খারাপ লাগে, যেহেতু চাচাতো ভাই। তখন আমি যাচ্ছিলাম, আমার ভাইস্তে আজাদ ওরফে কালু, ও বললো যে কাকা কোথায় যান? আমি বললাম যে চল, ওই যে আনোয়ার অসুস্থ, ওকে তো গাড়ি নিয়ে কেউ যাইতে দিচ্ছে না, তা আমি গেলে হয়তো ওকে নিয়ে আসতে পারবো, ওরা হয়তো ওকে আসতে দেবে। সেই আশা ভরসা করেই ওকে আনার উদ্দেশ্যে রওনা দেই দুইজনে। কিন্তু প্রতিমধ্যে আপনার আমাদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়ির যে পুরন বাড়ির যে রাস্তার সামনে গেলেই কতিপয় কিছু দুর্বৃত্ত পোলাপান ওরা আমাকে পথ রোধ করার পরে বলতেছে এইটাই মেন, একেই ধরো। এর ভিতরেই ইনামুল আসে। ইনামুল ও যুবলীগ নেতা হিসেবে পরিচিত, আমাদের অনেক ছোট ভাই হিসেবেই দেখি ওকে সবসময়ের জন্য। তো ও এসে প্রথম চান্সে বলছে এই আলমগীর ভাইকে মারিস না। এই বলার পরেই ওর যে বাহিনী আছে তারা এতটা অমানবিকভাবে যে নির্যাতন করতে পারে মানুষ, সেটা আমি হাড়ে হাড়ে টের পাইছি। এবং সেই ব্যথার অনুভব 5 তারিখ থেকে এখন পর্যন্ত আছে। আমার হসপিটাল ভর্তি হওয়া লাগছে, সেই রিসিপ্টগুলো আছে। আর ওর যে একটা বাহিনী, এই বাহিনীটা খুব একটা দুর্দর্শ বাহিনী, যেটাকে গ্রাম ও আতঙ্কে রাখে সবসময়ের জন্য। আর এই যে ওর যে বাহিনীটা, এই বাহিনীটা সবসময়ের জন্য দেখা যাচ্ছে যে হকি স্টিক, তারপর আপনার বাটাম, তারপর রামদা, স্থানীয় যত প্রকার অস্ত্র আছে ওদের কাছে আছে। আর ওরা মানুষকে মেরে ফেলা দেওয়ার জন্য কর্ণপাত করে না। তো যাই হোক, তারপরে ওইখান থেকে ওরা তো ইচ্ছা মতো আমাদেরকে পিটাচ্ছে, আমার এসে ভাইস্তে আজাদকে। তারপরে তো দেখা যাচ্ছে আমাদের চাচাতো ভাই, তাকে তো উদ্ধার করে তো দূরের কথা, আমরাই তো জীবন নিয়ে বাঁচতে পারি না। যাই হোক, আল্লাহর রহমত ছিল, ওইখান থেকে যে কোনোভাবেই আমরা সরে আসতে পারছি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। তবে এই যে ঘৃণিত কাজটি, এই কাজটি যেন আর না হয়। আমার উপর হয়েছে, আমি সেটা মেনে নিয়েছি, কিন্তু আর কারো উপরের জন্য না হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই বিষয়ে আইনগতভাবে পদক্ষেপ নেবেন। আর ওর যে সন্ডাপান্ডা বাহিনী আছে, পুরো বাহিনীকে নির্মূল করার যে ধরনের প্রতিক্রিয়া, সে আপনারা ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন।